আসসালামু আলাইকুম এমআরসিওজি অ্যাসপিরেন্টস। আমি ডক্টর মালিহা বিনতে মোস্তাফা। আমি আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব, যেটা ফ্রিকুয়েন্টলি আমাদের এমআরসিওজি পার্ট 1 চলে আসে। সেটা হচ্ছে আরএমআই, রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইন্ডেক্স। আমরা একটু কোয়েশ্চেনটা দেখে আসি। একটা স্যাম্পল কোয়েশ্চেন এনেছি আমি আপনাদের জন্য। A 70-year-old lady presents with bilateral multiloculated ovarian cyst. Her CA-125 level is 100 international units per ml. Calculate RMI. এই কোয়েশ্চেনটা খুব ইজি, খুব সিম্পল, বাট খুবই কমন। যখন আপনারা রিকলস মানে পাস্ট পেপার সলভ করতে যাবেন, তখন আপনারা এই কোয়েশ্চেনটা অহরহ এটার মুখোমুখি হবেন। সো আমরা খুব সিম্পল এবং ইজি ওয়েতে আমরা আজকে RMI ক্যালকুলেশন শিখবো এই সর্ট অফ কোয়েশ্চেন্স অ্যান্সার করার জন্য। আচ্ছা, RMI, ফার্স্ট অফ অল এটার ফুল ফর্ম কি? রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইন্ডেক্স। এটা আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট? এটা আমরা এই জন্য ক্যালকুলেট করি, আমরা একটা আইডিয়া নিই যে যেই ম্যাসটা আমরা পাচ্ছি অ্যাডনেক্সাতে সেটা কতখানি ম্যালিগন্যান্ট বা কতখানি বিনাইন, সেটা একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা এই স্কোরিংটা করি, আরএমআই স্কোরিং। ঠিক আছে, এটার মধ্যে আমরা তিনটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে মেনোপজাল স্ট্যাটাস, আল্ট্রাসাউন্ড স্কোর আর CA-125 লেভেল। এই তিনটা যখন আমরা একসাথে মাল্টিপ্লাই করব, তখন আমাদের একটা স্কোর আসবে। সেই স্কোরটার উপরে বেস করে ইফ ইট ইজ মোর দেন 200, তার মানে ইট ইজ নট বিনাইন, এরকম একটা আইডিয়া আমরা করে নিই, হাই চান্স অফ ম্যালিগন্যান্সি। ঠিক আছে, সো যখন আমরা মেনোপজাল স্ট্যাটাস টাইমস আল্ট্রাসাউন্ড স্কোর টাইমস CA-125 লেভেল করব, তখন আমাদের ইজিলি RMI-টা ক্যালকুলেশনে করতে পারবো। এখন মেনোপজাল স্ট্যাটাস, এইখানে আচ্ছা আমরা এখন মেনোপজাল স্ট্যাটাসে ফোকাস করি, আমরা কিভাবে মেনোপজাল স্ট্যাটাসটা ক্যালকুলেট করি। ঠিক আছে, মেনোপজাল স্ট্যাটাসের জন্য আমরা প্রি-মেনোপজাল এম স্কোরটা প্রি মেনোপজাল যারা তাদের জন্য একটা স্কোর করি, এবং পোস্ট মেনোপজাল যারা তাদের জন্য আরেকটা স্কোর করি। প্রি মেনোপজালের জন্য আমরা স্কোর দিই 1, আর যারা পোস্ট মেনোপজাল তাদের জন্য স্কোর 3। সো আমাদের পেশেন্ট যদি প্রি মেনোপজাল হয়, সেক্ষেত্রে ফর্মুলাতে 1 দিতে হবে, যদি পোস্ট মেনোপজাল হয় সেক্ষেত্রে ফর্মুলাতে 3 দিতে হবে। নেক্সট আমাদের যে স্কোরিং এর পার্ট, মাল্টিপ্লিকেশনের সেকেন্ড পয়েন্টে, যেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড স্কোর। আল্ট্রাসাউন্ড স্কোরে আমরা কয়েকটা ফিচার্স মুখস্থ রাখবো। ঠিক আছে, একটা কমনলি একটা ফর্মুলা আপনারা পাবেন বিভিন্ন জায়গায়, মাই সিস্টার মেড অ্যাপল বানস। এটা হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড স্কোর মেমোরাইজ করে রাখার জন্য একটা ফর্মুলা। My sister made apple buns. Okay, so M for metastasis. S, solid areas. M for multilocule. A
for ascites. And B for being bilateral. So ultrasound স্ক্যানে আমরা এই 5টা ফিচার সার্চ করব। যদি আমরা এই 5টা ফিচার্সের কোনো একটা বা দুটো বা তার বেশি যদি পেয়ে যাই বা কোনোটাই যদি না পাই, সেক্ষেত্রে আমাদের আল্ট্রাসাউন্ডের স্কোরটা কিভাবে হবে। যদি আমরা কোনো ফিচার্স না পাই, যদি আমরা 0 ফিচার্স পাই, ঠিক আছে, সেক্ষেত্রে স্কোর হবে 0। যদি আমরা 1 ফিচার পাই, সেক্ষেত্রে স্কোর হবে 1। এটা হচ্ছে ফিচার আর এটা হচ্ছে স্কোর। মানে আল্ট্রাসাউন্ডের এখানে স্কোরটা আপনি কি প্লেস করবেন, আল্ট্রাসোনোগ্রাফির যে স্কোরটা। আর যদি আপনি 2 or more ফিচার্স পেয়ে যান আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যানে, সেক্ষেত্রে আপনার স্কোর হবে 3। ঠিক আছে, সো দিস স্কোর ক্যান বি আইদার 0 or 1 or 3। নেক্সট আমরা আসি CA 125 লেভেলে। CA 125 level, obviously it needs to be, make sure the unit for CA 125 level is in international units per ml. Just units ও লেখা থাকে অনেক সময়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কমনলি একটা আসা কোয়েশ্চেন, রিকলসে আপনারা পাবেন, এজন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনারা ইজিলি ফুল মার্কস ক্যারি করতে পারবেন, ঠিক আছে, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে। এখন আমরা আমাদের সলভ কোয়েশ্চেনে চলে যাই। 70 years old lady presents with bilateral multiloculated mass. According to the formula, according to the formula, M into U into CA 125 level. So M, since the patient is 70 years old, তার মানে obviously postmenopausal, এই জন্য স্কোর আমি দিচ্ছি 3। Then the ultrasonographic features, যদি 0 ফিচার্স থাকে তাহলে স্কোর ইজ 0। Bilateral multiloculated ovarian cyst, তার মানে অলরেডি আমরা এখানে দুইটা ফিচার্স পাচ্ছি, bilaterality and multiloculated। ঠিক আছে, আমরা যে 5টা ফিচার্স পড়েছিলাম, মেটাস্টাসিস, সলিড এরিয়াস, অ্যাসাইটিস, মাল্টিলোকিউলেটেড, বায়োল্যাটারাল, এর মধ্যে দুইটা ফিচার্স আছে। যেহেতু 2 or more ফিচার্স, এই কারণে স্কোর হচ্ছে 3। যদি 0 ফিচার্স হতো এখানে আমি 0 দিতাম, যদি 1 ফিচার হতো এখানে আমি 1 দিতাম, যদি 2 or more ফিচার্স হয় এখানে আমি 3 দিব, যেহেতু এখানে 2 ফিচার্স আমি 3 দিয়েছি। এবং CA 125 level, please check, this is in international units per ml. CA 125 level is 100, so এখানে আমরা 100 দিচ্ছি। The answer is 900. So over here the risk of malignancy is high. Therefore, next, therefore the answer is 900. Hopefully আপনারা খুব ইম্পর্টেন্ট একটা কমন একটা কোয়েশ্চেন আপনাদের এখানে সলভ করা হয়েছে, ইনশাআল্লাহ এটা নিয়ে আপনাদের প্রবলেম হবে না। আর একটা ছোট জিনিস, সেটা হচ্ছে RMI ক্যালকুলেশনে দুইটা মেথড বলা হয়, একটা হচ্ছে RMI 1 আর একটা হচ্ছে RMI 2। এখানে RMI 1 আমি যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে RMI 1। জাস্ট 2 এর ডিফারেন্সটা খুবই সিম্পল এবং খুবই ছোট, সেটা হচ্ছে যে যেসব জায়গায় আমরা স্কোরে 3 দিয়েছিলাম শুধু সেই সব জায়গায় 4 রিপ্লেস করবে। যেমন আমরা যখন বললাম যে মেনোপজাল স্কোর, পোস্ট মেনোপজাল স্কোর হবে 3, সেখানে
RMI 2 এর জায়গায় 4 হবে, মানে ওখানে হয় স্কোর 1 or 4 মেনোপজাল স্কোর। আর আলট্রাসোনোগ্রাফিক স্কোরও সেম হবে 0 or 1 or 4, মানে জাস্ট the 3 here is replaced with 4 in RMI 2. যদি আপনার কোয়েশ্চেনসে মেনশন না করা থাকে যে whether this is RMI 1 or RMI 2 ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে go for RMI 1. Okay, thank you.